চণ্ডীদাস, চণ্ডীদাস। কে কে মা? কে মা? তুমি তুমি আমাকে ডাকতেছ? হরে কৃষ্ণ। প্রিয় ভক্ত, বৈষ্ণব কবি চণ্ডীদাসের কাহিনী আমরা কি জানি? তিনি এক সময় অনেক বড় মাপের একজন কালী ভক্ত ছিল। তিনি মা কালীর আরাধনা করত, দিন রাত সবসময় কালী নাম জপ করত। তাহলে আমরা তাকে বৈষ্ণব রূপে কি করে চিনি? তিনি যদি কালী ভক্ত হয়ে থাকেন তাহলে তিনি বৈষ্ণব হলেন কিভাবে? এই কাহিনী আজকে আপনাদের বলব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন যে চণ্ডীদাস, বৈষ্ণব চণ্ডীদাস কি করে কালী ভক্ত থেকে কৃষ্ণ ভক্ত হলেন। ভক্ত চণ্ডীদাস এক সময় অনেক বড় মাপের কালী ভক্ত ছিল। তিনি সব সময় মা কালীর আরাধনা করত, তার পূজা করত। কিন্তু একদিন কি হলো, চণ্ডীদাস তিনি পুকুরে গিয়েছেন স্নান করার জন্য, তিনি নদীতে গিয়েছেন স্নান করার জন্য। স্নান করার সময় তিনি দেখতে পেলেন যে একটি পুষ্প, সুন্দর একটি পুষ্প নদীর জল দিয়ে ভেসে চলে যাচ্ছে। তখন চণ্ডীদাস মনে মনে চিন্তা করতে লাগলেন, আহা, কত সুন্দর একটি পুষ্প নদীর জল দিয়ে ভেসে যাচ্ছে। এই ফুলটি যদি আমি এনে আমার শ্যামা মায়ের শ্রীচরণে যদি অর্পণ করতে পারি তাহলে আমি ধন্য হয়ে যাব, আমার মা অত্যন্ত আনন্দিত হয়ে যাবে, আমার মন ভক্তিতে ভরে উঠবে, মা আমাকে কৃপা করবে। তিনি মনে মনে আশা করলেন, চণ্ডীদাস মনে মনে আশা করলেন যে এই ফুলটি আমি নদীর জল থেকে নিয়ে আমি আমার মা কালীকে তার চরণে অর্পণ করব। তখন তিনি মনে মনে ভাবলেন এবং তিনি সাঁতরিয়ে নদীর জল থেকে ওই ফুলটি আনলেন। এনে তিনি স্নান সেরে তিনি সকালের পুজোর জন্য যখন মায়ের মন্দিরে গেলেন, যখন মাকে পুজো করার সময় যখন মন্ত্র বলে, যখন ওই পুষ্প মায়ের শ্রীচরণে রাঙা পায়ে যখন অর্পণ করবেন, তখন সাথে সাথে দৈববাণী হলো। মা কালী তাকে দৈববাণী দিল। তিনি তাকে ডাক দিলেন, চণ্ডীদাস, চণ্ডীদাস। কে কে মা? কে মা? তুমি তুমি আমাকে ডাকতেছ? আমার এত কৃপা আমার প্রতি, তুমি আমাকে ডাকতেছ, কিসের জন্য ডাকছো তুমি মা? মা কালী বললেন, চণ্ডীদাস বাবা, তুই আমার অনেক বড় ভক্ত, এর জন্য আমি তোর প্রতি অত্যন্ত সন্তুষ্ট, আমি অত্যন্ত সন্তুষ্ট তোর প্রতি। কিন্তু বাবা, তুই যে পুষ্প নদীর জল থেকে নিয়ে এসছিস আমাকে দেওয়ার জন্য, আমার সন্তুষ্টি বিধানের জন্য, তোর ভক্তি দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। কিন্তু বাবা, তুই এই পুষ্প আমার চরণে দিস না, আমার পায়ে ওই পুষ্প দিস না। কেন মা? কেন তোমার পায়ে আমি এই পুষ্প কেন দিব না? আমি তো তোমাকে দেওয়ার জন্য এই ফুল নিয়ে এসেছি নদীর জল থেকে। বাবা, এটা দিস না, কেননা এই পুষ্প দিয়ে আমার প্রাণ গোবিন্দ, আমার প্রভু সেই কৃষ্ণের পূজা হয়েছে। কি বলো মা? কৃষ্ণ তোমার প্রভু? কৃষ্ণ কি করে তোমার প্রভু হয়? তখন মা কালী বলল, বাবা চণ্ডীদাস, আর শুধু কৃষ্ণ শুধু আমার প্রভু নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ত্রিলোকের প্রভু হচ্ছে কৃষ্ণ। তিনি আমাদের সকলের প্রভু। আমরা তার আদেশে সবকিছু করি, আমরা তার আজ্ঞায় সবকিছু করি, আমরা সবসময় তার সেবায় নিয়োজিত। তখন বলল, মা কালী বলল, তুই যদি এই ফুল আমাকে অর্পণ করতেই চাস, এটা আমার চরণে নয়, এটা আমার মস্তকে দে বাবা। তখন চণ্ডীদাস বলল, মা, আমি এতদিন তোমাকে এই ত্রিলোকের মালিক বলে তোমার সেবা করে এসেছি, তোমার পুজো করে এসেছি, কিন্তু এখন তুমি বলছো তোমার প্রভু হচ্ছে সেই কৃষ্ণ। তখন মা কালী বলল, তোর আরাধনায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, আমি আজকে তোকে একটা উপদেশ দেই, তুই এটা পালন কর। মা, কি উপদেশ? বলো আমাকে, আমি তোমার কথা শুনবো।
তখন মা কালী বলল, তুই আজ থেকে আমার প্রভু সেই প্রাণ গোবিন্দ কৃষ্ণের আরাধনা কর। তুই তার আরাধনা কর, তাহলে তুই মোক্ষ লাভ করবি। তুই আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে একমাত্র কেবল কৃষ্ণের সেবা করা, কৃষ্ণের পূজা করা, কৃষ্ণের আরাধনা করা। তুই আমার প্রভু সেই কৃষ্ণের সেবা কর, তুই তার পূজা কর, তাহলে তুই এই জনম থেকে মুক্তি লাভ করে তুই চিরকালের জন্য সেই গোলক বৃন্দাবনে চলে যাবি। তখন চণ্ডীদাস মা কালীকে প্রণাম করে বলল, মা তাই হবে মা, আমি আজ থেকে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করব, আমি তার আরাধনা করব, তার সেবা করব। ওই দিন থেকে চণ্ডীদাস হয়ে গেল বৈষ্ণব, তিনি পরম বৈষ্ণব হয়ে গেল। ভক্ত, এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে কেবল কৃষ্ণের সেবা করা। আমাদের একমাত্র প্রভু হচ্ছে কৃষ্ণ, আমরা কেবল তার সেবা করলেই আমাদের আত্মা সন্তুষ্ট লাভ করবে। কেননা আত্মার কাজই হচ্ছে পরমাত্মার সেবা করা, সেই প্রাণ গোবিন্দের সেবা করা। আসুন আমরা কৃষ্ণ সেবা করি, কৃষ্ণের আরাধনা করি, কেননা এই মানব জীবন ধন্য হবে কেবল কৃষ্ণের আরাধনা করলে। হরে কৃষ্ণ।